টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রতিবেশী কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় বৈঠকে মিলিত হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে টানা চারবারের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভারতের প্রধানমন্ত্রী তৃতীয়বারের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় বৈঠকে মিলিত হতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর এই দুই রাষ্ট্রনেতার বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা রকম জল্পনা। বিশেষ করে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেহেতু বেশ কিছু বিষয়ে অমীমাংসিত সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের দিক রাষ্ট্রনেতারা খুঁজে পাবেন। কোন দিকে যাবে আগামীর ভারত বাংলাদেশ সম্পর্ক, সে বিষয়ে আমরা ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ীর সঙ্গে কথা বলে নেব। গৌতম দা, ভারত এবং বাংলাদেশ বিষয়ে বহুদিন ধরে কাজ করছেন, বিশ্লেষণ করছেন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি। গৌতম দা, সময় টেলিভিশনে আপনাকে স্বাগত। আপনি যেমনটা বলছিলেন, আপনি আগামীর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? আপনি সংক্ষেপে যদি একটু বলেন। সংক্ষেপে এটাই বলবো যে বাংলাদেশ যেমন তার লক্ষ্যমাত্রা স্থির করেছে 2041 সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ, ভারতেও লক্ষ্য 2047 সালের মধ্যে বিকশিত ভারত। কিন্তু এটা উভয়ের পারস্পরিক সহযোগিতা ছাড়া সম্ভব না। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানেতে ভারত বাংলাদেশ যদি একত্রে যৌথভাবে যে কোনো সিদ্ধান্ত নেয়, দুদেশের মানুষের ক্ষেত্রে সেটা উপকার হবে। কারণ এই মুহূর্তে বৈশ্বিক যে সংকট, সেই সংকটের মোকাবিলার জন্য এই দুটি দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। সেই লক্ষ্যে মানুষও উপকৃত হবেন বলেই দুটো দেশ এই লক্ষ্যমাত্রা স্থির করেছেন, বিকশিত ভারত কিংবা উন্নত বাংলাদেশ, যেটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, যেটা শেখ হাসিনা বাস্তবায়ন করছে। সেটা বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে, রূপায়ণ হওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে। যাতে অনেক এইবারের সফরে তার কিছু আমরা দিক নির্দেশ পাবো বলে আশা করছি। একদম, আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি গৌতম দা বলছিলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, পরীক্ষিত। এই বন্ধুত্বের মধ্যে কোথাও কোনো খাদ নেই। তবুও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে এখনো ঝুলে রয়েছে। বিশিষ্ট এই সাংবাদিক তার প্রত্যাশা ব্যক্ত করলেন যে আগামীতে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে, সেই সঙ্গে বাড়বে সরকারের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা। ভারতের রাজধানী নয়াদিল্লির জাতীয় প্রেস ক্লাব থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।